মোবাইলে ছোট দেখা গেলেও কিন্তু এটা মোটামুটি বেশ বড়ই একটা টিলা এবং পাশে আর একটা মহিলা নামাজ ঘর আছে। প্রচন্ড বাতাস, নদী একদম প্রচুর উত্তাল হয়ে আছে। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে অবস্থিত চায়নাবাদ একটি মনোমুগ্ধকর স্থান, যেখানে নদীর বিশালতা আর প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। বিকেলের শান্ত পরিবেশ, নদীর বাতাস আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য এটিকে ভ্রমণ প্রেমীদের কাছে একটি প্রিয় জায়গায় পরিণত করেছে। আজকে আমরা দেখাবো এই যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই চায়নাবাদের দৃশ্য। চলুন শুরু করা যায়। চায়নাবাদে আসতে হলে প্রথমেই আপনাকে সিরাজগঞ্জ শহরে আসতে হবে এবং শহর থেকে একটি রিক্সা রিজার্ভ করে নিতে হবে চায়নাবাদের উদ্দেশ্যে। আমরা একটি রিক্সা করে চায়নাবাদের উদ্দেশ্যে রওনা হলাম। চায়নাবাদে আসলেই প্রথমে আপনার চোখে যেই দৃশ্যটা বেশি পড়বে সেটা হলো এই উইন্ড টারবাইনগুলো। চায়নাবাদের সৌন্দর্যকে আরো বিশেষ করে তুলেছে নদীর পাশে দাঁড়িয়ে থাকা এই উইন্ড টারবাইনগুলো। ওই যে দেখতে পাচ্ছেন সেই বড় বড় টাওয়ারওয়ালা পাখাওয়ালা টাওয়ার আর কি। এখান থেকে আমরা এইদিকে আসতেছি, দেখি শেষ মাথা পর্যন্ত যাব। আসলে শেষ মাথা বলতে কি, পুরোটা রাস্তা শুধু একই দৃশ্য, সেম জিনিস। আর এই যে জায়গায় জায়গায় ব্রেঞ্চ করে দেওয়া আছে বসার জন্য। একটা জিনিস এইখানে ভালো লাগছে যে আপনার এত বিস্তীর্ণ একটা জায়গায় এইখানে একটা মসজিদ করা, এইখানে এই যে 5 গম্বুজ জামে মসজিদ এবং পাশে আর একটা মহিলা নামাজ ঘরও আছে। ওই যে পিছনের ওই ঘরটাও হলো গিয়ে মহিলাদের জন্য নামাজের স্থান। তো এইটা কিন্তু খুবই ভালো। মহিলারা অনেক সময় ঘুরতে আসে, তারা নামাজের জায়গা না থাকার কারণে তাদের নামাজটা আদায় করতে পারে না। আমরা এখন হেঁটে হেঁটে এগোচ্ছি। আমরা গাড়ি থেকে নেমেছি বাঁধের মাঝ বরাবর অবস্থায়, কারণ বাকি রাস্তাটুকু আমরা হেঁটেই পার করব বলে ঠিক করেছি। আমরা গিয়েছিলাম কিছুটা রৌদ্র থাকা অবস্থায়, যার কারণে শরীরটা একটু ক্লান্তই হয়ে গিয়েছিল। তাই আর দেরি না করে যমুনা নদীর কিনারে গিয়ে কিছুক্ষণ নদীর শান্ত পানিতে পা ভিজিয়ে রাখি। এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর একটি জায়গা। দেখেন এখানে প্রকৃতির ছোঁয়া, আপনি এখানে আসলে একদম প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। কি সুন্দর বাতাস, একদম শরীরটা একদম শান্ত হয়ে যাচ্ছে। কি সুন্দর নদী বয়ে গেছে, দেখেন শান্ত নদী। আর ওই চলে গেছে আমাদের সেই যমুনা সেতু, সিরাজগঞ্জের ঐতিহ্য যমুনা সেতু। থেকে মেইন রোড থেকে, ওই যে এখানে মেইন রোড থেকে কিছুটা ভিতরের দিকে আসছি। আর এখান দিয়ে দেখেন এত বিস্তীর্ণ একটা চরের মধ্যেও মানুষজন বসত ভারী করার জন্য চেষ্টা করতেছে। ওই যে এখানে বাসা, ওই দিক দিয়ে যেখান দিয়ে আসলাম ওইখান দিয়ে তো আরো আছে, এইখান দিয়ে আরো বাসা আছে অনেকগুলো। আমরা হাঁটতে হাঁটতে এই টিলাটার এইখানে চলে আসছি। আর ওই রাস্তার মেইন রাস্তার মাথাটা এখানে শেষ হয়েছে। টিলাটা মোবাইলে ছোট দেখা গেলেও কিন্তু এটা মোটামুটি বেশ বড়ই একটা টিলা। বাতাস বইছে কিন্তু অসাধারণ বাতাস। টিলার উপরে উঠতেই চোখটা জুড়িয়ে গেল। চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য আর হালকা বাতাস আমাদের শরীরটাকে ঠান্ডা করে দিল মুহূর্তেই। আর ওই যে আমরা ওই টিলা থেকে আসলাম, এখন এটা হচ্ছে সেই শেষ মাথা। এইখানে বসার অনেকগুলো ব্রেঞ্চ আছে এখান দিয়ে। আর নদী এখন প্রচন্ড বাতাস, নদী একদম প্রচুর উত্তাল হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেও নদীতে গিয়েছিলাম, কিন্তু তখন নদী শান্ত ছিল। এখন নদী প্রচুর উত্তাল। তো আমরা এই উত্তাল নদীটাও আপনাদেরকে এখন দেখাবো। আর এই শেষ মাথায় আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন এখানে। খাবারের দোকান, মুড়ি, শরবত, আনারস,
এখানে ক্যারাম বোর্ড খেলারও জায়গা আছে। এছাড়াও ফুচকা টুচকা সহ বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাবেন, দোকানপাটের অভাব নাই এখান দিয়ে। আর আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ, এক কথায় একশো আবহাওয়া। হঠাৎ ঝড়ো হাওয়া আর কালো মেঘে ঢেকে যায় আকাশটা, যার ফলে নদীর শান্ত ভাব মুহূর্তেই অশান্ত হয়ে পড়ে। আমরা নদীর কিনারে গিয়ে কিছুক্ষণ নদীর গর্জন আর ঢেউ উপভোগ করি। এরপর বাঁধের ওপাশ থাকা অন্য আরেকটি বাঁধ ধরে সিরাজগঞ্জের ইকোনমিক জোন অর্থাৎ বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর দিয়ে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। সেই সাথে আমাদের ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।